আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব পাটালি গুড়ের আর খেজুরের গুড়ের যেইটাই বলেন না কেন সেই গুড়ের সন্দেশ একদম ইজি ওয়েতে। তো শুরুতে আমি এখানে ঘি অ্যাড করেছি, তার ভিতরে অ্যাড করে দিচ্ছি সুজি আর একটুখানি লবণ। তারপর এটাকে ভালোভাবে আমি ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। হালকাভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি মিল্কটা অ্যাড করে দিয়ে আমি একদম লো আঁচে রেখে আমার সুজিটাকে কিছুক্ষণ কুক করে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পাউডার মিল্ক, অলসো অ্যাড করে দিব আমার পাটালি গুড় অথবা খেজুরের গুড় যেটাই আপনারা বলেন, আর অ্যাড করেছি একটুখানি সাদা এলাচের গুঁড়ো। এখানে কিন্তু আপনারা সাদা এলাচের যদি গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আস্ত সাদা এলাচও অ্যাড করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যেহেতু সন্দেশ বানাচ্ছি সেক্ষেত্রে গুঁড়োটা ইউজ করলে বেটার, বাট এটা অপশনাল। তারপর আমি ভালোভাবে লো আঁচে রেখে নেড়ে চেড়ে আমার সন্দেশের জন্য পুরটাকে মেক করে নিয়েছি। যখন দেখবেন যে একটা আঠালো টেক্সচার এসেছে আর হাতের সাথে স্টিকিভাবে এটকে যাচ্ছে না, তখন বুঝবেন যেটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। সো এই পর্যায়ে আমি আমার সন্দেশগুলোকে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য সাজ পিঠার যে ডিফারেন্ট টাইপের নকশা পাওয়া যায় সেটা ইউজ করেছি। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে জাস্ট হাতে গোল গোল করে ডিফারেন্ট টাইপের মিষ্টির মতো বা সন্দেশের মতো শেপও দিতে পারবেন। সো এই ছিল হচ্ছে আমার খুবই ইজি ওয়েতে পাটালি গুড় অথবা খেজুরের গুড়ের সন্দেশ। আসলে পাটালি গুড়ের সন্দেশ তো আমি লাইফে অনেক খেয়েছি, আমার খুবই পছন্দের একটা সন্দেশ, বাট সেটাকে একটু ইজি ওয়েতে করার আমি ট্রাই করেছিলাম, সেজন্য এখানে আমি সুজি ইউজ করেছি। এখানে যদি একটু বেশি করে খেজুরের গুড় ইউজ করেন দেখবেন যে এত সুন্দর স্মেল হয় আর খেতে অনেক অনেক বেশি মজা। তো এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এন্ড জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।